দেখো, বয়স যাই হোক না কেন, লড়াই কিন্তু সবার নিজেকেই করতে হয়। আর এই অজুহাত দেওয়ার দিন কিন্তু শেষ। কারণ এখন তুমি যদি 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকো, বাড়ির লোক কেউ তোমাকে ডেকে বলবে না ওঠ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তুমি নিজেও ঘুমিয়ে থাকতে পারবে না। কারণ একটা ভয় আছে। তো কিসের ভয়? ভবিষ্যতের ভয়। পাও নিশ্চয়ই, সবাই পায়। আজ এই গল্পে শোনাবো এক লড়াইয়ের কথা, যা প্রতিনিয়ত চলছে, কিন্তু সবার আলাদা আলাদা লড়াই, দীর্ঘ একই সময় ধরে। যখন সেই পরিবারের মাথার লড়াই বদলে গেছে, তবে থেকে আমাদেরও লড়াই পাল্টে গেছে। বুঝবে, তার লড়াই হচ্ছে সুস্থ হওয়ার, আর আমাদের সবার লড়াই হচ্ছে তাকে সুস্থ করার। কিন্তু হ্যাঁ, জিতুক যেই, জয়ী আমরা সবাই একসাথে হব। দেখো, আমাদের সবার ভিন্ন ভিন্ন অভিনয়। কাউকে কিন্তু তুমি ওপর থেকে দেখে বুঝতেই পারবে না। কিছু জিনিস আমাদের জীবনে একদম খারাপ হয়, খুবই দুঃখে ভরা, কিন্তু তোমাকে অল্প সময়ের মধ্যে এক পাহাড় সমতুল্য জ্ঞান অভিজ্ঞতা দিয়ে যাবে। না হলে হয়তো সেই জ্ঞান অভিজ্ঞতা পেতে পেতে তোমার সারা জীবন কেটে যেত। তাই সেই খারাপ সময়, সেই দুঃখে ভরা সময়কে ধন্যবাদ জানাও। এর জন্যই তো দেখো, এই ছোট মুখ এত বড় বড় জ্ঞান। জানি ভুল কি ঠিক সেটা তোমরা জানো। ছাড়ো, এবার অন্য টপিকে আসি। চলো, আজকে শিবরাত্রি বলে কথা, আর কথা না বাড়িয়ে যাই গঙ্গার দিকে। হ্যাঁ, সকাল সকাল উঠলাম আজকে শিবরাত্রি, তো ভাবছি যে যাই একটু গঙ্গা স্নান করে আসবো এই সকাল সকাল, একটু পুজো দিয়ে আসবো উপোস করে। দেখা যাক কত দূর কি হয়। চলো আমাদের সাথে দেখো শেষ পর্যন্ত। সেই সকালে এসছে, এখনো লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অনেক সময় ধরে এই রোদের মধ্যে। তারা সকলে, সংখ্যায় বেশি মহিলারাই, বাচ্চা বড় সবাই একসাথে বাবার মাথায় জল ঢালা এবং তার কাছে নিজের প্রার্থনা জানানোর উদ্দেশ্যে। আজ এই সরাটি গঙ্গার তীরে সারি সারি মানুষের ভিড় জমেছে, সবার নিজের মনস্কামনা পূরণের আশায় ভোলে বাবার কাছে। তাই আজকে আবহাওয়াটাও খুবই সুন্দর এবং মনোরম। ছোট থেকেই আমরা একসাথে সব কিছুতে রেস লাগিয়ে এসেছি, তো আজকে কেন বাদ যাবে? এ এক অদ্ভুত ব্যাপার। সমস্ত ভয় যেন এক মুহূর্তে দূর হয়ে যায় যখন পাশে দাদা আর ভোলে বাবার কৃপা। মনের মধ্যে যেন একটা আলাদাই সাহস কাজ করে। দেখো, গঙ্গা স্নান করা মানেই যে মন শুদ্ধ হবে তা কিন্তু একদম নয়। চলো, দেখা হবে আবার কোনো এক গল্পে, কোনো এক জায়গায়। সবাই একসাথে বলো, জয় ভোলেনাথ।